লাম লাম হলো ইনকামের বেলাগুন্ডা র লাম কয়টা দুইটা তো নমসে তার বেরে পরে আসলে গুন্ডা সহ না গুন্ডা ছাড়া গুন্ডা ছাড়া মনে আছে আর যদিও আপনার ওটা মনে না থাকে জমজমার তাসদিদ এক জায়গায় আসলে তাসদিদ এটা তো মনে আছে জি ঠিক আছে না জমজমার তাসদিদ যেখানে একত্রিত হবে জজম মানে এক তাসদিদ মানে দুই অর্থাৎ জজমটা বাদ যাবে তাসদিদ দিয়ে মিলবে তো ফা জবর ফা হামজা নুন না হামজা লাম হামজা লাম জের ইল হামজা লাম জের ইল আবার বলেন হামজা লাম জের ইল আবার বলেন হামজা লাম জের ইল কি হলো ফা জবর ফা হামজা লাম জের ইল কি হলো ফা জবর ফা হামজা লাম জের ইল কি হলো বুঝছেন এইভাবে নিচে গিয়ে তৈরি করে আপনি ফা জবর ফা হামজা লাম জের ইল তারপরে আবার লাম একটা হাতে তো লাম মিম জবর লাম ফাইল লাম ফাইল লাম ফাইল লাম ফাইল লাম ইল ফাইল লাম 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 একটু মনোযোগ দেন যে বেশি মনোযোগ দিবে দেখেন এই যে এরা কিন্তু একটু কম বুঝতো বা কম পারতো না দেখেন একসময় কিন্তু এরা বেশি পাবে এটা মনে রেখে আপনি লিখে কারণ এদের মনোযোগটাও দিকে নাই গেছে না আমরা একটু কম করি আমরা আর মনোযোগ দিই যে যে বেশি মনোযোগ দিবেন তার পড়াটা তত সুন্দর হবে এটা নিশ্চিত আমরা দেখি এরা কিন্তু একসময় বেশি পাবে আপনি দেখেন একসময় আপনাদের ছাড়াই দেবে হয়তো উচ্চারণটা একটু ইয়ে দিতে পারে কিন্তু পড়ার বুঝের দিক দিয়ে আমরা সবার আগে থাকি এটা ভয়ানক বিষয় কারণ এটি কিন্তু আরবি এই আরবি লাইনটা সম্পূর্ণ আপনার যারা নরম ভদ্র আদব কায়দাওয়ালা আল্লাহকে যারা নত করে দিতে পারে এদের ভিতরে এই জিনিসটা বেশি করে এটা কিন্তু আপনি স্কুলটা ভিন্ন স্কুল টাইপে আপনার যত বেশি শয়তানি করতে পারবেন যত বেশি সারের মাথা খাইতে পারবেন তত আপনার ভালো হবে এটা ব্যতিক্রম ভিন্ন কিন্তু মাদ্রাসার লাইনটা সম্পূর্ণ আলাদা এখানে কোরআনের মধ্যে আদব দেখাই অতএব সবার আমাদের সবকিছু ঠিক আছে কিন্তু এখন শুধু একটু মনোযোগ মানে কিভাবে মিলে কোনটা কোনটা দেখতে পারি যে ফা ফা জবর ফা হামজা লাম জের ইল আবার লাম মিম জবর লাম ফাইল লাম এইভাবে মানে মিলটা দেখতে পাবো এটা যখন আপনার এই রোডটা চিনে যাবেন আপনি যে আপনি মনে করেন যে আসমানে যে বিমান ওড়ে বিমানের রাস্তা নেই এমনি চলে এমনি চলতে পারবে না আর রোড ছাড়াও যেতে পারবে না তো ট্রেনেরও লাইন আছে তো এইটার পড়া এই যে সূত্রটা যখন আপনি বুঝতে পারবেন যে ফাইল লাম তাফআলু এই যে মিলগুলো বুঝতে পারলে কিন্তু আপনার রোডটা চিনে গেলেন তখন আর বানানো করা লাগবে এমনি চলবে এইগুলো খেয়াল করবেন বানানগুলো খুব খেয়াল করবেন যে কোনটা কোনটার সাথে মিললো এবং প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু কান মত বলে দিচ্ছি ঠিক আছে ফাইল লাম তাফআলু আইন জবর আ তাফআ আইনটা চাপ দিয়ে তাফআ লামো বিষ্ণু লামো বিষ্ণু বিষ্ণুর পর ওয়াও একা লেখার মধ্যে তবাই ঠিক আছে ফাইল লাম তাফআলু আপনি বলবেন বাতাস বের হবে তাফআলু ফাইল লাম তাফআলু এখান থেকে এই পর্যন্ত আসলে টান হলো কয়টা একটা লুতে যে আর কিন্তু না তাহলে এইগুলো সব মিলটা আপনি দেখেন যে কেমনে কেমনে মিললো এটা খেয়াল করুন ফাইল লাম তাফআলু বলেন তো আমি বলেন ফাইল লাম তাফআলু বাস ওই রোডটা কেন বলেন রোড ম্যাপটা বলেন ফাইল লাম তাফআলু বুঝা গেছে ফাইল লাম তাফআলু ফাইল লাম তাফআলু বুঝছেন না হবে ইনশাআল্লাহ চিন্তা করে করেন ফাইল লাম তাফআলু তাফআলু যতনা তাফআলা পাঁচটা বের তাফআলু ফাইল লাম তাফআলু যদি বলেন ফাইল তাহলে ইয়া হবে ওইটা হামজাটা ফাইল লাম তাফআলু তারপরে দেখেন ওয়া জবর ওয়া
সাকিন তারপরে আসছে তা তারপরে অক্ষরটা কি তা আমরা পড়ছিলাম ইকফার হল কয়টা তাও সাও জীবদার তা তাহলে কি হবে লান হবে না লাং হবে লাং কি ইকফার উচ্চারণটা কি হয় লাং অনেস্টলি ঠিক আছে হ্যাঁ ওয়াও জবর ওয়া লাম নুন জবর লান বানান কিন্তু আবার লাম নুন জবর লাং করে না বুঝছেন কিন্তু আপনি যখন বানান করবেন তখন কি পড়বেন লাম নুন জবর লাং কিন্তু যখন উচ্চারণ করে পড়বেন তখন কি হবে লাং ইকফা গুন্না এটা তো মনে থাকে তারপর যদি বলেন লাম নুন জবর লাং তখন বলবে কি রে কি হবে সমস্যা হ্যাঁ তো ওয়াও জবর ওয়া লাম নুন জবর লাং কিন্তু এই যে লাম নুন সাকিনের পর তা আসছে ইকফার হরফ এইজন্য আমরা উচ্চারণের সময় কি দিচ্ছি লাং ঠিক আছে ওয়ালাং আর গুন্না মানে একারই পরিমাণ শ্বাসটা দীর্ঘ এটা মনে রাখবে ওয়ালাং আবার এটার মতো তাফ জবর তাফ আইন জবর আ তাফ লাম বিশলু পেশটা মানে টানটা আপনি বুঝাই পড়বেন এমন না যে লাম বিশলু তাহলে আপনি বুঝবেন না আর যখন বলবেন লাম বিশলু তাহলে আপনার ওইখানে টানটা হবে এটা মনে রাখবেন ওয়ালান তাফআলু ওটা ধরেন ওয়ালান তাফআলু ওয়ালান তাফআলু ফার বাতাসটা বের হবে ওয়ালান তাফআলু আইন উচ্চারণ করে আইন তাফআলু ওয়ালান তাফআলু তারপর দেখেন এটা ফার পরে কি আছে আলিফ আলিফ থাকলো আলিফ বাদ হবে কেন ওই যে তাসদিদ আছে তার উপর ঠিক আছে তো ফা কার সাথে মিলবে তার সাথে ফা তা জবর ফাত তা জবর তা কি হবে ফাত্তা আবার বলেন ফাত্তা আবার ফাত্তা তারপরে দেখেন কফ আচ্ছা এই যে দেখেন ওয়াও আছে আলিফ আছে তারপরে লাম তাহলে এখন কফ এই কফটা আমরা কার সাথে পড়ব বলেন দেখেন কতগুলো অক্ষর বাদ চলে গেছে 1 2 3 4 আমি বলছি 4 না যদি 40 টাও বাদ হয় তাও কিছু করার নেই কিন্তু যেখানে তাসদিদ আছে আর জজম আছে সেখানে যে আপনাকে মিলাইতে হবে বুঝছেন রফিক ভাই তাহলে এখানে আপনি যদি পড়েন কফ অবেশ কু হবে না হবে না এই কফ লাম বেশ কুল পড়লে হবে না কফ নুন বেশ কুল এইখানে হ্যাঁ তারপরে ফা তা জবর ফাত তা জবর তা ফাত্তা কফ নুন বেশ কুন ফাত্তা কুন তাহলে নুনে তাসদিদ হলে কি হয় গুন্না এটা তোমরা জানি নুনে তাসদিদ হলে ওয়াজিব ঠিক আছে এখন ধরেন ফাত্তা কুন আবার নুনের সাথে কি আছে তাসদিদ হলে কয়বার দুইবার না নুন পেশ কুন নুন একবার পড়লাম আবার নুন আলিফ জবর না নুন আলিফ জবর না এখন দেখেন ফাত্তাকুন একটা গুন্নার টান গুন্নার পরিমাণ একালি আর একটা হলো নুন আলিফ জবর না দুইটা ভিতরে দেখেন ফাত্তাকুন তারপরে দেখেন লাম জবর লাম জবর লা তাইজে তি রল্লাতি ফাত্তাকুন নারাল্লাতি জেরের পরে ইয়া আলিফটা জবরের পরে আলিফ পেশের পরে ওয়াও জেরের পরে ইয়া এই তিনটা কিন্তু বলা যাবে না কখনো জবরের পরে আলিফ পেশের পরে ওয়াও জেরের পরে ইয়া এই তিনটা যদি মনে থাকে তাহলে আপনার মনে করেন যে 80% টান হয়ে যাবে আর তিন আলিফ চার আলিফ এগুলা কোনো বিষয় না এগুলা যদি চার আলিফের জায়গায় এক আলিফ হয় সমস্যা নেই তিন আলিফের জায়গায় যদি এক আলিফ হয় তাও সমস্যা নেই কিন্তু এক আলিফের জায়গায় আপনি কাটছাট করতে পারবেন
এক আলিফের জায়গায় এটা দিতে হবে। তাহলে আপনার এক আলিফের টানগুলো চিনতে হবে, জবরের পর আলিফ, পেশের পর ওয়াও, জেরের পর ইয়া। এটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন ওইগুলো একই আসে। দেখেন ফাত্তাকুন নারাল্লাতী, ফাত্তাকুন এ যে ধরবেন গুণাটা, ফাত্তাকুন এরপরে নাতে টান দেবেন, ফাত্তাকুন নারাল্লাতী, তিনটা খেয়াল করতে হবে। একটা হলো ফাত্তাকুন, একটা গুণা, এরপরে না টান দিবেন, ফাত্তাকুন নারাল্লাতী, শেষ আবার ফাত্তাকুন নারাল্লাতী, ফাত্তাকুন নারাল্লাতী, তারপরে দেখ ওয়া জবর ওয়া, কফ পেশ কু, পেশের পর অলি কি হয়, একালিফ বলতে হবে, ওয়াকু, দাল পেশ দু, ওয়াকুদু, হা কার সাথে মিলবে, সবাই বলেন কিসের জন্য, তার সাথে আছে, ঠিক আছে। তাই হানুন জবর হান, হানুন জবর হান, ওয়াকুদু হান, নুনের তাসদীদ হলে কি গুন্না, ধরেন এবার গুন্না, ওয়াকুদু হান, দেখেন এখানে কিন্তু হার সাথে আলিফ আছে, আবার কেউ আলিফ মেরে দেন না, কারণ আলিফ কিন্তু বাদ হয়ে গেছে, হা কিন্তু সোজা নুনের সাথে এসে মিলে গেছে, অতএব আলিফ বাদ, এই আলিফ বাদ, লাম বাদ, তিনটা বাদ হয়ে গেছে। ওয়াকুদু হান, এরপর আবার নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, ওয়াকুদু হান না, সিমবেসু, ওয়াকুদু হান নাসু, এখানে বললাম একটা কি মধ্যে তবাই এক, এখানে বললাম ওয়াজিব গুন্না, নুনের তাসদীদ, আর নুন আলিফ জবর না, এটা মধ্যে তবাই, তিনটা বললাম, ঠিক আছে। এখন পড়ি ওয়াকুদু হান নাসু, ওয়াকুদু হান নাসু, ওয়াকুদু হান নাসু, ওয়াকুদু হান নাসু। আচ্ছা যারা আপনি পড়েন এখন রিডিং করতেছেন তাদেরকে একটু একটু করে মিলে না, কষ্টটা মিলে না, আর সুন্দর টানে আগের ভুলগুলো কিছুটা পরিবর্তন হয় না, অনেক হবে ইনশাআল্লাহ। দেখবেন যে পেশের পর ওয়াও দেখলে আপনাকে আর বলতে হবে না, এমনি টান বের হয়ে যাবে। জবর উপরে আলিফ আসলে আপনি টান দেবেন, নুনে মিমে তাসদীদ হইলে টান দিবেন, এটা আপনাকে বলতে হবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াকুদু হান নাসু, ওয়াকুদু হান নাসু। আমি শুরুতেই এই পরামর্শ দেই যারা এখন নতুন আমরা শিখতেছি ধরেন, এইজন্য টানগুলো একটু এক আলিফের জায়গায় দেড় আলিফ হলেও সমস্যা নেই, মানে আপনি যাতে একটু কম না হয়, যখন আপনি টানটা ওয়াকু মানে টান দিচ্ছেন, যখন ওয়াকু বলছেন তখন কিন্তু আপনার সামনেরটাও আপনার ভিতর মানানটা হয়ে যাবে ভিতরে, একটু বেশি টান হোক অসুবিধা নেই, এতে আপনার একবার গোনা হয় না। তাহলে আপনি যখন ওয়াকু ওয়াকু বলতে বলতে একটু টানতে টানতে ওই দাল পেশ দু বানান হয়ে গেছে, হবে না, এটা ওই সামনের দিকে থাকে। আবার এখানে বলতে বলতে হান, ওই হান ওই বন্যা করছেন না, এই সিন পর্যন্ত বানান হয়ে গেছে, ঠিক আছে। এইটাই সিস্টেম, এইটা পড়ার এইটি মূল ফায়দা। দেখেন ওয়াকুদু হান নাসু, ওয়াকুদু হান নাসু, টানগুলো সুন্দর করে টানবেন, ওয়াকুদু হান নাসু, ওয়াকুদু হান নাসু। টান টনগুলো যেন আমাদের উপর কোনোভাবে রাগ না হইতে পারে, যে কি ব্যাপার আমি চাই এতটুকু, ও দেয় আমাকে এতটুকু, তাহলে সমস্যা, কষ্ট পাবে, ঠিক আছে। তারপরে ওয়াও, এটা লামের সাথে, দেখেন এখানে আছে ওয়াও, তারপরে আলিফ, এটা লাম, এটা হা, বুঝতে পারছেন, এটা হা, পেছাই লাগলে ওইভাবে আসে। আমরা পড়ছিলাম এই যে হা ধরেন একটা, তারপরে এটা আবার এই যে এইভাবে একটা, তাই না, তারপরে আবার এই যে এইভাবে, তাই না, তোমার এই নিচে ফোঁটা দিলে কি হয়, জিম হয়, আর উপরে দিলে হ, তাহলে এখানে তো সেরকম নাই, একটা আছে নিচে ফোঁটা, তাহলে এটা কি জিম, আর এই উপরেটা হা, এটা কি হা, বুঝা যায়। আচ্ছা পেঁচাই লেখাগুলো এইভাবেই আসে, ঠিক আছে। তো এইটা বুঝে নিয়েন, এটা দিলে আরো মানে খারাপ দেখাবে,
আগে আর ভালো ছিল তাই না? আর জিনের উপরে যাব আচ্ছা তো ওয়াও লাম জবর ওয়াল আর এই যেটা হার নিচে ঠিক আছে সবাই দেখতেছেন তো ওয়াও লাম জবর ওয়াল জবর ওয়াল হাজের হি কি হলো ওয়াল হি ওই হাটা চাপবেন ওয়াল হি তারপর জিমালি জবর যা বিলাম আবার আবার ওয়া জবর র এখন আমি বলবো না, আপনারা এগিয়ে যান। ওয়াল হিজারা তাপেশ তু আবার ওয়াল হিজারা তাহলে এই যে জিমের সাথে আলিফ আছে কয়লিফটা অর্ধেক কবাই ঠিক আছে ওয়াল হিজারাতু তো যখন যারা কোরআন পড়বেন দেখবেন যে এখানে একটু থামার একটু জায়গা দিছে এখন আপনি যদি থাইমা যান ওইখানে তাহলে আমরা কেমনে থামবো ফোড়া করলে কেমনে করবো আমি বলছিলাম যদি থামার সময় যদি গোলতা থাকে এটা কি তা বলে এটা গোলতা আরেকটা তা আছে কি তা লম্বা তা এই যে যেমন লম্বা তা এই যে ঠিক আছে আর এটা হলো গোলতা কি তা গোলতা আমি কিন্তু লম্বাতার কথা বলিনি বলছি গোলতা যদি ওয়াকফের সময় থাকে শেষের অক্ষর না তাহলে ওই তাটা হা হয় কি হয় একটা শিখেন পুরা কোরআনের ভিতর যত গোলতার উপর থাকবেন সব কি হয়ে যাবে বাস একটা শিখলে আমার পুরা কোরআনে শিখে প্রত্যেকটা আমার শেখা যাবে তা গোলতা ওয়াকফের সময় কি হয় এখন আমরা বলবো ওয়াল হিজারাতু এটা হলো বানানো মানে এখন আমি থাইমা দেব তাহলে ওয়াল হিজারা এটা যদি না জানা থাকে তাহলে পড়তে পারবে পড়বে কি হবে ওয়াল হিজারাতু বলে থাম কি বলে থামবে জানা থাকবে যে না গোলতা তো অক্ষর সময় হা হয়ে যায় তখন ও মাইরে দেবে কি ওয়াল হিজারা এই যে জানা হবে তাহলে জানা ছাড়া কোনো জিনিস পড়া যায় সব জিনিস জানতে হবে দেখেন وقودها الناس والحجارة আপনারা জোর না দিলে আমার গলায় জোর আসে জোরে وقودها الناس والحجارة কোটাটা আরেকটু ধরবেন وقودها الناس والحجارة وقودها الناس والحجارة وقودها الناس والحجارة وقودها না দুটো নেই তো وقودها কোটাটা থাকে وقودها الناس والحجارة والحجارة وقودها الناس والحجارة وقودها الناس والحجارة সব সময় কোন দিকে খেয়াল থাকবে এই যে বাম দিকে খেয়াল করবে যখন রিডিং করবে ঠিক আছে হ্যাঁ তাহসিন বলেন وقودها الناس والحجارة হিজারা حجارة সাগর ভাই وقودها الناس সুদে টান নেই সুদে কি নেই পেশের উপর ওয়াও নাই টান নাই শেষ ওয়াকুদুহান না নাতে যখন টান হবে তখন সুদে টানতে পারবে ওয়াকুদুহান নাসু ওয়াল বলে الناس والحجارة তারপরে وقودها الناس والحجارة বাস নাসু বলেই ওয়াল হিজারা চলে যাবে তারপরে হাসান ভাই বলেন وقودها না الناس ওই হাঁটা আরো ভিতর থেকে ওয়াকুদুহান وقودها وقودها তুহান وقودها الناس বলে وقودها
কয় বছর করে কু ঠিক আছে বলেন وقودها দুহান وقودها الناس والحجارة বাস ঠিক আছে দেখেন সবাই কি করে وقودها الناس والحجارة وقودها الناس حمزة بشبو عند العيد বলেন حمزة بشبو عند العيد বললাম তারপরে বললাম ঈদ কে তারপরে দাল তাজবুত দাল উইদ্দাত হামজা বেশু عند العيد দাল তাজবুত দাল উইদ্দাত তারপর দেখেন লাম লাম জের লিল কাফ খার জবর কা লিল কা হাজর ফি লিল কাফি ওয়া জের রি লিল কাফিরি নুন দোনা লিল কাফিরিনা খারাপ বলে কয়লিটা জেরের পরে ইয়া হচ্ছে কয়লিটা আর মদের হরফের পরে থামলে কয়লিটা মধ্যে আছে হ্যাঁ উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত আগে এটা বুঝেন উ প্রথমে বলো উ এরপরে ইদ্দাত للكافرين فإن لم تفعلوا আবার বলেন فإن لم تفعلوا ولن تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وقودها الناس والحجارة أعدت للكافرين তারপর দেখেন লেখাগুলো কি বোঝা যায় সবাই ছোট হয়ে গেছে আজকে লাইনটা একটু বড় আর কি এইজন্য এই যে পুরোটাই একটা আয়াত আছে জান্নাতের বর্ণনা তো যার কারণে আর কি খুব সুন্দর ভাবে আছে বুঝছেন এখানে জান্নাতের বর্ণনা আর কি এটা খুব মজার বর্ণনা যাই হোক আগে পড়ে দেখেন ওয়াও জবর ওয়া বাশ সিন জবর বাশ ওয়াবাশ সিনদেশি আবার বলেন আবার ওয়ালাম জের রিন ওয়াবাশিরিন আবার আলহামদুলিল্লাহ ওয়াবাশিরিল্লাহ আমরা কি করব দেখেন ওয়াবাশিরিল্লাহ জালিয়া জের জি ওয়াবাশিরিল্লাযী আবার বলেন ওয়াবাশিরিল্লাযী দালটা কিন্তু নরম করে ওয়াবাশিরিল্লাযী জেরের পরে এক লিপটার মধ্যে তো ভাই ঠিক আছে তারপরে নুন জবর না ওয়াবাশিরিল্লাযীনা মানে টান্ডা ভাষায় ধরে লেখেন ওয়াবাশিরিল্লাযীনা
ওটা ঠোঁটটা বন্ধ করে ওয়াবাশশিরিল্লাযীনা তারপর হামজা কাটা দেব আ মিম জবর মা আমা নুন বিষ্ণু আমানু হামজার উপর খাড়া দেব বলে কি হয় একালিপটার মধ্যে মধ্যে বদল বলছিলাম শুধু হামজার উপর খাড়া জবর হইলে সেটা বদল। তারপর নুন ও পেশ পেশের পর ওয়াও মধ্যে সবাই আমানু আপনি কিন্তু ডান আছে আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু কানগুলো বুঝতে সুবিধা আছে এখন আর কি ওইরকম হবে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু হ্যাঁ তাহলে আর কোথায় পড়াইতে হবে হ্যাঁ পাবনা না আরো কাছে ওয়াশশিরিল্লাযীনা আমানু দেখছেন এই যে সাহস করে বলে ফেলেছি তাই না ঠিক আছে না বলেন রাসূল ভাই বলেন ওয়াশশিরিল্লাযীনা আমানু বলেন ভাষা ভাই বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু অনেক সুন্দর আছে কিন্তু উচ্চারণ সবার ঠিক আছে আর যার মন চাইবে বলে ফেলবেন সমস্যা নাই আমি জিজ্ঞেস করবো এই জন্য বলবেন এইটা না আমি এদিকে হাত জায়গায় সবাই একসাথে বলবেন না তাতে অসুবিধা নেই কিন্তু আপনার আগ্রহটা যেন প্রকাশ করে যে আমি বলতে চাই এমন না যে খবরদার ভূমিকম্প হয়ে গেল আমার দিকে তাকাই আমি এটা করলে পিছিয়ে পড়বেন বললে ভালো হবে এই জন্য আমি কই দেবো বললে আবার বলেন ওয়াশশিরিল্লাযীনা আমানু আরেকটু জোরে বলেন আরেকটু জোরে ওয়াশশিরিল্লাযীনা আমানু মাশাআল্লাহ এইভাবে হ্যাঁ শুকরান ঠিক আছে দেখেন তো ক্লাসে অনেক সময় বাচ্চাদেরকে টিচাররা পড়ায় অনেক সময় পড়ায় না দেখবেন কিছু টিচারের অভ্যাস আছে খুব বদ অভ্যাস খাসলাতে অভ্যাস একটা ছেলে পারে না ওকে আর কি করবে মানে ওকে শেষ করে দিয়ে ক্লাসে দিতে হবে টিচারের কারণে ওই ছেলেটার পড়ায় এই তুই পারস না তোর বাপ মূর্খ অন্য মূর্খ ব্রাশ করস না চোখেই না পারস না তোর দিয়ে কিছু হবে না তুই জীবনে কিছু করতে পারবি না তুই আর আইস না এই ছেলে জীবন আর করবে এই টিচারের হিসাব দিতে হবে বিচারে মাঠে প্রত্যেকটা টিচার দুর্বল ছাত্রের প্রতি বেশি খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে আপনার ওই দুর্বলের সাথে সবলকে আপনি মানে সবলের সাথে দুর্বলকে নিতে পারবেন আর যদি ওইটা গেম নিত নাই আবার ওকে একবারে শেষ করে দিলেন স্কুলে আর আসতে না 2 দিন আসার পর না টিচার মারে বোকা দেয় সমস্যা লোক বলতে ভালো লাগে যাবো এই যে এখন যে বলার স্ত্রীটা পাইছি এটা যদি শুরুতে মন লাগে এটা আমরা পাইতো আরো লাভ দিবেন দেখে বলছি এটা আরো হবে ইনশাআল্লাহ وبشر الذين آمنوا ভালো কাজে সহযোগিতা উৎসাহ দিতে হবে এটাই না বলো উৎসাহ এই যে আপনারা যারা সূরা শুনেন আসলে সবার কি ঠিক মতো হয় না এজন্য কি আমি মন ভেঙে দেবো জানো না আমি যে মুখস্থ সে বলতেছে এটাই আলহামদুলিল্লাহ আমি খুশি সন্তুষ্ট ঠিক হবে আস্তে আস্তে একবার এত দরকার নেই এই জন্য মন ভাঙা যাবে না তারপর দেখেন ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া মিম জির মি ওয়া এই লামটাই সদের সাথে এসে মিলবে কারণ এখানে দেখেন ওয়াও বা আলিফ বা লাম বা কয়টা হলো 1 2 3 4 চারটা বা দেখেন ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া মিম জির মি ওয়া লাম সদ পেশ লুস ওয়ামিলুস সদ কাটা দেব সা এই দেখেন এই যে ওয়ামিলুস বলছি না এটা কিন্তু একটা বড় শব্দ আপনি ওয়ামিলুস পর্যন্ত রেখে দেন তারপর সদ কাটা দেব সদ কাটা দেব লাম জের লি এই তো লাম বোঝা যায় লাম জের লি সলি আকার দেব হা সলিহা صالحاتي وعملوا الصالحات وعملوا الصالحات শব্দটা অনেক পাবেন কোরআনে দেখেন দুইটা ডান সদ একটা ডান হাত একটা ডান ঠিক আছে وعملوا الصالحات وعايزه ডান না وعملوا الصالحات
আন্না আব্দুল্লাহ আমি পেশুম আন্না লাহুম গুণে তাসদীদ দিয়েছে কি গুণ না গুণটা ধরে আন্না লাহুম এই পর্যন্ত আসবো এই তাহদিয়াল আনহার বুঝছেন মানে আপনাদের জান্নাতটা দিব জান্নাতের নিচ দিয়ে একটা কি করব একটা ঝর্ণা করে দেবো এই পর্যন্ত আজকে রাখবো ঠিক আছে পরের দিন অন্য অন্য নিয়ামত দেওয়া হবে দেখেন জিম নুন জবর জান নুন খেলে দেবো না জান্নাত গুণে তাসদীদ মানে কি গুণ না জান্নাত গুণের উপর খাড়া দেবো একটা লিপটান জান্নাত তা দুইতে তিন জান্নাতিন দেখেন তানবিনের পরে তা আসছে তা কিসের হলো ইকফা কিসের তাও সাও ঠিক আছে তাহলে কি হবে তিন হবে না তিন হবে তিন কি জান্নাতিন এদিকে সবাই এদিকে ব্ল্যাক করে দিকে দ্রুত জান্নাতিন তাদের কোয়ালিটিটা বুঝেন যখন এইগুলো শিখতে পারবেন সুর লাগবে না সুর কারো দরকার নেই কিন্তু আপনি টানগুলো শিখেন ভালো হবে ইনশাআল্লাহ তারপর দেখেন তাজিম যেমন তাজ ওয়ায়াদরি তাজরি জেরে পড়ে ইয়া একটা তাজরি তারপরে মিমনুজের মিন নুন সেকেন্ডে পড়ে গিয়েছে তা ইকফা দিলে তো কি হবে কি হবে মিন তা হাজর তা মিন তাহ তাজের তি মিন তাহতি হালাম জবর হাল বিলতে দেখবেন এগুলো হালাম জবর হাল মিন তাহতি হাল আমজাদ জবর আন আলিফ জবর হা আনহা রবেশরু আনহারু জবরের পরে আলিফ একটা লিখটা মিন তাহতি হাল আনহারু মিন তাহতি হাল আনহারু تحتي هل أنهار এখন যদি টাইমে কি হবে আনহার তিনের রিপ্লে দেখেন ওই যে বলছিলাম যে রদের হরফের পরের অক্ষরে যদি থামি অর্থ করি তিন আলিফটা সেটা মদের হরফ জবরের পরে খালি আলিফ মদের হরফ পেশের পরে যজমাল অমদের হরফ জেরের পরে যজমাল ইয়া মদের হরফ এই যে তোমরা এখানে জেরের পরে ইয়া যজমালা হ ইয়া মদের হরফ আর এইখানে হচ্ছে জবরের পরে আলিফ মদের হরফ একই কিন্তু তাহলে টান কয়লি আবার এদিকে ভাইবেন না তাহলে এখানে একা লিখ টান দিই না তিনে লিখবি আনহার মিন তাহতি হাল আনহার ওয়াবাশশিরিল লাযীনা আমানু অনেকে কিন্তু ওয়াই টান হয়ে যাবে শুনতেছি ওয়াই টান হবে না তাড়াতাড়ি وعملوا الصالحات أن لهم جنات تجري মক্তবা জিন্দাল জিম কিন্তু কলকলা তাজরি তাজরি তাহলে হবে না ভুল হবে তাজরি মিন তাহতি হাল আনহার দেখেন অর্থটা একটু সবাই আমরা বলছিলাম কোরআনের চ্যালেঞ্জ যে একটা সূরা নিয়ে আসতে পারবে না এরপর বলছে ফাইলাম তাফালু তোমরা পারবে না কোরআনের মতো এরকম সূরা যত সূরা আছে একটা সূরার মতো সূরা নিয়ে আসতে পারবে না ওয়ালান তাফাল পারবে না তো পারবে না কোশ্চিন কেন এটা কি না সম্ভব না ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসুল হিজারা অতএব যখন পারবা না তখন তোমরা কি করো ওই আগুনকে ভয় করো যেই আগুনের জ্বালানি মানে যে আগুনটাকে জ্বালানো হবে কি মানুষ এবং কি পাথর ঠিক আছে পাথর ওয়াইদাত লিল কাফিরিন
আর এই জাহান্নামকে রেডি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য, যারা কাফের, বেঈমান, অস্বীকারী। আর কাফের বলতে যারা রাসূলের দ্বীনকে অস্বীকার করে, যারা রাসূলের এই দ্বীন বিধান মানে রাসূলকে অস্বীকার করে, এরাই হচ্ছে কাফেরদের। ওয়াইদাতুল কাফিরিন, কাফেরদের জন্য এটা রেডি। এবার সুসংবাদ দিচ্ছে কাদেরকে? ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা সুসংবাদ দাও। সুসংবাদ দাও কিসের? ওয়াআমিলুস সালিহাত। দেখেন ঈমানদারদের সাথে একটা শর্ত আছে, সালেহ, আমলে সালেহ লাগবে। শুধু বলেন এই যে আমল করো, বলছে কি আমলে সালেহ। সালেহ হইতো, সালেহ মানে সে আমলটা শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই কাজটা, আপনি যে কাজটা করবেন সেটা কোন পদ্ধতিতে, রাসূল কিভাবে বলছে, কখন বলছে, কিভাবে বলছে, কোন সময় বলছে, এইগুলা খেয়াল করতে হবে। ঠিক আছে? রাসূলের সুন্নাহ এবং আল্লাহ যেভাবে বলছে এইভাবে যদি আপনি মিলাই করতে পারেন, তখন সেটা কি হবে? আমলে সালেহ হবে এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে? এইটা আমরা যে কোনো কাজ করব, ব্রেন আসবে যে এটা কি রাসূল বলছে কিনা বা আল্লাহ বলছে কিনা, রাসূলের সাথে মিললো কিনা। কারণ আমার যে কাজটা আমি করি, আমি যেমন ভাতটা খাবো, এটা কি রাসূল খায় বা? আমি বাথরুমে যাবো, রাসূল যায় না বাথরুমে? আমি ওযু করবো, রাসূল করেনি? তা আপনাকে এটা গবেষণা করতে হবে রাসূল কিভাবে করছে। যখনই আপনি যে কোনো কাজ করবেন, ভিতরে যেন আসে যে আমার রাসূল এটা কিভাবে করছে। ঠিক আছে? তারপরে দেখেন, এরপরে যদি ঈমান আনেন, আমলে সালেহ করেন, আল্লাহ সুসংবাদ আরো দিচ্ছে কি আন্না লাহুম জান্নাত, তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমলে সালেহের ভিতর সব কিছু আছে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আযকার, দান, সদকা, হজ, উমরা সব কিছু। তাজরি মিন তাহতিল আনহার। এরপরে বলছেন যে জান্নাতটা কেমন হবে? আমি বললাম যে ধরেন ওই ডাবলা বাজারে তোমাকে একটা বাসা দেওয়া হবে। ঠিক আছে? এখন যদি বলি যে বাসা হলো ওই যে টিনের বাসা আছে না, টিনছে, তখন আপনাদের না গরমের দিন হয়ে গেলে এই গরম। আর যদি বলি যে না ওই যে নতুন একটা বিল্ডিং হয়েছে না, একেবারে টাইলস টিলস করা, একেবারে সুন্দর, এসি সব কিছু সুন্দর, তো তখন আপনার মনটা কি ভালো লাগবে না? ভাড়া একটু বেশি দাও, ভাড়া একটু বেশি দাও, কিন্তু শান্তি চাই। ঠিক আছে না? তো যখন আল্লাহ বলছে জান্নাত, তো জান্নাত কি রকম জান্নাত, তার ভিতরে কি এসি মিসি আছে নাকি? হ্যাঁ, তো এইটা মনে করেন যে এইভাবে আল্লাহ বলছে তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি তোমাদেরকে দেব যে জান্নাতের নিচ দিয়ে কি হবে? ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। ঝর্ণা, ঝর্ণা বুঝেন? হ্যাঁ, ওই যে ইসের মানে টঙের উপর মানে পানির উপর যে বাড়িগুলো থাকে না, এটা কেন? মানে আপনার তো ওইটার ভিতরে এসি তো আসি মনে করেন, ওরা তো এসি লাগান লাগবে না, তারপরেও যদি পানির উপর বাড়িতে থাকে আরো আপনার নাতিশীতোষ্ণ, কথা বুঝেন? গরমও না ঠান্ডাও না, ঠান্ডা। ঠিক আছে? মরণও লাগবে না, কিচ্ছু করা লাগবে না, কোনো নাকের পেড়া পোড়া কিছু নেই, পেশাব পায়খানা কিছু নেই, শুধু খাওয়ানোর ঘুমানো, খাও আর কিছু নেই, শুধু মজা। জান্নাত মানেই শুধু কি? নাজ নেয়ামত দিয়ে ভরপুর, আর কোনো কথা নেই। জান্নাতের ভিতরে কোনো কষ্ট নেই, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নেই, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি। শুধু অপেক্ষার জন্য রেডি থেকে যে না একটু অপেক্ষা করেন, দুনিয়ার এই 60 বছর জীবনটা যদি কন্ট্রোল করতে পারেন, ধরে রাখতে পারেন, তাহলে এখানে চিরকাল, অনন্তকাল, আজীবন সেই সুখময় জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। যে ঘোরগুলো আপনার রেডি হয়ে রয়েছে, তারা প্রতিনিয়ত আপনাকে ডাকছে যে কবে আমার সেই দুনিয়ার স্বামী আমার কাছে আসবে, আপনাকে শান্তি মনোরঞ্জন দেওয়ার জন্য, আপনার মনকে খুশি করে দেওয়ার জন্য তারা দিনটা 24 ঘন্টা আপনার অপেক্ষায় রয়েছে কখন আপনি যাবেন সেই জান্নাত, কখন আপনি তাদের কাছে যাবেন, আপনার সেবা করার জন্য তারা বসে গেছে। ছোট ছোট বাচ্চারা আপনার পাশ দিয়ে ঘুরবে, পান পাত্র, পেলা নিয়ে, মদের শরাব নিয়ে, এগুলো নিয়ে ঘুরবে, আপনাকে আপ্যায়ন করবে, এই অপেক্ষায় রয়েছে আপনার। শুধু মরেন, শুরু হইবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।